আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.2 এর 3 নাম্বার ম্যাথ নিয়ে কথা বলবো। 3 নাম্বার ম্যাথ আমাদের কি বলছে? দেখো, 3 নাম্বার ম্যাথে আমাদের বলছে a প্লাস b এর মান হলো 8 এবং ab এর মান কত? ab এর মান হলো 15। এখন আমার কাছে কি চাইছে? আমার কাছে চাইছে হলো গিয়ে a কিউব প্লাস b কিউবের মান। সো এটার মান বের করতে বলছে না? ওকে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমি এখানে লিখতে পারি প্রদত্ত রাশি, তোমরা লিখে নিও। তাহলে এর সূত্র আমি কি জানি? সূত্র আমি জানি এ প্লাস বি অল কিউব মাইনাস 3 এ বি ইন্টু কি এ প্লাস বি। ওকে, তাহলে এখন এর মান কত? 8। 8-এর উপর কিউব মাইনাস 3। এই এ বির মান কত? 15। আর এ প্লাস বি এর মান কত? 8। এখন আমি কি করব? ক্যালকুলেটর ইউজ করব। তাহলে 8-এর উপর কিউব করলে কত হয়? 512। আই থিঙ্ক এইটার উপর কিউব, এইটার উপর কিউব করলে আমি কত পাবো? 512। সো 512 থেকে কত বাদ দিব? 3 5 3 15 45, অথবা 3 আসতে 24। 24 গুণন 15, তাহলে আসবে 360। কত যাবে? 360। তাহলে আমি লিখতে পারি 512 বিয়োগ 360 বিয়োগ করলে আমি পাবো কত? 152। কত পাবো আমি? 152। ক্লিয়ার? আমি কার মান পেলাম? 3-এর ক নাম্বার। এ প্লাস বি এর মান কত বলছে? 8। এ বির মান বলছে 15। চাইছে আমার কাছে কি? এ কিউব প্লাস বি কিউবের মান। কার মান চাইছে আমার কাছে? এ কিউব প্লাস বি কিউবের মান। তো আমরা সূত্র কি জানি? এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সূত্রকে ইনপুট দিলাম, তারপরে এদের মানগুলো আমি বসায় দিলাম। ওকে, বসায় দেওয়ার পর এখানে এটার উপর কিউব করলে 512, আর 3 আসতে 24। 24 আর 15 গুণ করে 360, এর পর বিয়োগ করলে আমি আনসার কত পাবো? 152। সো এই হলো আমার কত নম্বর? 3 নাম্বার। এখন আমি চলে যাচ্ছি কত নম্বরে? 4 নম্বর ম্যাথে। সো 4 নম্বর ম্যাথ আমাদের কি বলছে? 4 নম্বরে বলছে a প্লাস বি এক্স প্লাস ওয়াই সমান সমান 2। ওকে, আর এক্স ওয়াই এর মান কত? আর কিছু বলা নাই, তাই তো? ওকে, সমস্যা নাই। এখন আমার কাছে কি চাইছে? আমার লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমি সূত্র কোন জায়গায় তাই ফেলতে পারবো? আমি এখানে সূত্র ফেলতে পারবো এই জায়গাটায়। সো আপাতত আমি এই জায়গাটায় ফোকাস করি, বাদ বাকির হিসাব পরে। সো ওটা লেজা হিসেবে মনে করা আছে। তো এর সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এই যে এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু কি আসবে? এ প্লাস বি। সেকেন্ড ব্র্যাকেট আমি ইউজ করলাম। তারপর আমি দিলাম প্লাস 6xy। কারো এখানে আপত্তি আছে? আশা করি কারো আপত্তি নেই। এখন এর মান কত? 2। তাহলে 2 এর উপর কিউব মাইনাস 3xy এর মান আমি জানি না, কারণ আমাকে অপশনে বলে নাই। এর মান কত? 2। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন রাখলাম প্লাস 6xy। এখন 2 এর উপর কিউব করলে কত আসে? 8 মাইনাস 3 দুগুণ 6xy। সেকেন্ড ব্র্যাকেটটা আমি তুলে দিলাম, তাহলে এটা কত আসবে? প্লাস 6xy। তাহলে দেখো, মাইনাসের xy আর প্লাসের 6xy এই দুটো কাটাকাটি চলে যায়, কারণ এটা মাইনাস এটা প্লাস, যাওয়ার পরে কি থাকে? শুধুমাত্র 8 থাকে। সো আমার এই ম্যাথের মান কত? 8। আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে? 8 আছে। অতএব সমান সমান এটা আমার কি? রাইট হ্যান্ড সাইড। আমি বলতে পারি যে আমার লেফট হ্যান্ড সাইড সমান সমান হলো আমার রাইট হ্যান্ড সাইড। কিভাবে করলাম আমরা? প্রথমে প্রদত্ত রাশি তুললাম, রাশিটাকে তোলার পরে এইটাকে আমি লেজা হিসাবে রাখলাম, লেজা হিসাবে রাখলাম। এই জায়গাটুকু সূত্র ফেললাম। কিসের সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তারপর এর মান ইনপুট দিলাম, এর মান ইনপুট দিলাম। 2 এর উপর কিউব মানে 8, 3xy আর 2, 3 দুগুণ কত হলো? 6xy। এটা মাইনাস ছিল, এখানেও মাইনাস। আর এই লেজাটা পরে এখানে রাখলাম, দেখলাম এটাও যা এটাও তা, এটা প্লাস একটা মাইনাস, তো ওটা কাটাকাটি যাওয়ার পর কেউ থাকে না, শুধুমাত্র কে পড়ে থাকে? 8 পড়ে থাকে। তো আমার 4-এর আনসার কত? 8। এরপরে আমার 5 নম্বর ম্যাথ কি বলছে? আসো দেখি। 5 নাম্বার ম্যাথ না? ওকে, এই যে 5 নাম্বারে আমাদের বলছে 2x প্লাস 3y এর মান কত? এর মান হলো 2x প্লাস 3y। দেখো ভালো করে, 2x প্লাস 3y এর মান হলো 13। আমি দেওয়া আছে 2x, কত এটা? 5 নং। কি দেওয়া আছে? 2x প্লাস 3y এর মান কত? 13। ওকে, পেনি খাওয়ার কিছু নাই। কি চাইছে আমার কাছে? আর এক্স ওয়াই এর মান হলো 6। আচ্ছা, এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে? 6। খুবই ভালো কথা। এখন কি সমস্যা?
8x³ প্লাস 27y³ এর মান চাইছে। কি চাইছে? 8x এর উপর কিউব প্লাস 27y এর উপর কিউব। দেখো এই কিউবটা শুধুমাত্র x এর উপর আছে, 8 এর উপর কিন্তু নাই। আবার এই কিউবটা শুধুমাত্র y এর উপর আছে, 27 এর উপর নাই। কারণ আমরা কি জানি, x হলো একটা 2 এর উপর ঘন করে আমি x পাই 8 পাই, এবং 3 এর উপর ঘন করে আমি কি পাই 27 পাই। তাহলে আমি যাচ্ছি এইটাকে ওই ঘনর ভিতরে নিয়ে আসতে। তার মানে আমার এখানে কোথায় আছে 8x এর উপর কিউব, আমি এইটাকে লিখতে পারি 2 এর উপর কিউব আর x এর উপর কিউব। এখন দুইটা একসাথে হলে আমি কি লিখবো 2x দিয়ে অল কিউব। তাহলে উল্টা প্রসেস যে আমি বুঝাই, তাহলে 2x এর উপর যদি অল কিউব থাকে তাহলে কত আসবে 2 এর উপর একবার কিউব একবার x এর উপর কিউব। 2 এর উপর কিউব হলে 8 আর x এর উপর কিউব মানে এইটা। তাহলে এইটা থাকলে আবার এইটা লেখা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। আমি লিখলাম প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে? প্রদত্ত রাশিতে আমাদের বলছে 8x এর উপর কিউব প্লাস না মাইনাস রে প্লাস 27y এর উপর কিউব। তো এইটাকে কিউবের ভিতরে ঢুকাতে আমি লিখলাম 2x এর উপর কিউব প্লাস 27 আমি লিখতে পারি 3y এর উপর কিউব। কারণ আমরা জানি 3 এর উপর কিউব মানে 27, তো 27 মানে 3 এর উপর কিউব। তাহলে এইটা a এইটা b, a কিউব প্লাস b কিউবের সূত্র কি? এই হলো a প্লাস b অল কিউব মাইনাস 3, এই লিখলাম a আর a লিখলাম হলো গিয়া b কোথায়, এই যে b ইন্টু a প্লাস কী হবে a প্লাস b কই, এই যে 3y, এই যে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন এর মান কত 13, 13-র উপর কী হবে কিউব মাইনাস 3। দেখো 3 3 9, 9 দুগুণ কত হয় 18। আমি লিখলাম এই যে 18xy, আর এই পুরোটার মান কত, এই পুরোটার মান হলো 13। কেমনে বুঝলাম? এই যে পেন কোথায় রে, এই যে এই পুরোটার মান কত 13, আর এখানকার 3 3 3 9, 9 দুগুণ 18। এখন এটার সাথে একটা গুণ হবে, তাই তো এক্স ওয়াই এর মানও তো আই থিঙ্ক দেওয়া আছে 6। এখন আমি এখানে সবার মান আমি ইনপুট দিব, দিলে কি পাচ্ছি দেখো, এখানে লিখলাম 13 এর উপর স্কোয়ার মাইনাস 18 গুণন এক্স ওয়াই এর মান কত 6, আর এর মান তো 13 আছেই। তাহলে এখন আমি ক্যালকুলেট করলে কত পাচ্ছি আসো দেখি, 13-র উপর স্কোয়ার, 13 উপর কি স্কোয়ার না কিউব, এটা কিউব হবে, কি হবে কিউব হবে। সো 13-র উপর কিউব করলে আমি পাচ্ছি 2197 মাইনাস 18 গুণন 6 গুণন 13 করলে আমি পাচ্ছি 1404। এখন এটা বিয়োগ করলে কত আসতেছে অ্যান্সার 2197 বিয়োগ হলো 1404। তাহলে অ্যান্সার আসতেছে আমাদের 739 সমান সমান কি আসবে 793। তো এই হলো আমাদের এই ম্যাথের অ্যান্সার, এটা ছিল পাসের অ্যান্সার। সো ম্যাথটা আমি আরেকবার রিক্যাপ করাই দিচ্ছি। হ্যাঁ, প্রথমে আমরা দেখো 8x³ এই যে 8x³ আর 27y³ পাইছি। এরপর 8টাকে কিউবের ভিতরে এবং 27টাকে কিউবের ভিতরে ঢোকানোর জন্য কি লিখলাম 2x এর উপর অল কিউব আর 3y এর উপর অল কিউব। অ্যান্ড a³ প্লাস b³ এর সূত্র কি a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এরপরে এর মান বসাচ্ছি 13, এর মান বসাচ্ছি 13, এই যে কিউব কিউব মাইনাস মাইনাস দেখো 3 3 3 9, 9 দুগুণ 18, এই যে 18xy আর এদিকে যা আছে তাই। এখন হিসাব করলে আবার এই যে এখানে xy এর মান বসালাম 6, 13 তো আছেই। হ্যাঁ, তো 13-র উপর কিউব করলে 2197 মাইনাস এটা কত 1404। এদের যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে আমি এই মানটা পাই, সেটা কত 793। অনুশীলনীর 6, 7 এবং 8 নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো। সো 6, 7 এবং 8, ওকে। সো 6 নম্বর ম্যাথের দিকে তাকাও। 6 নম্বর ম্যাথ আমাদের কি বলছে? সো 6 নম্বরে আমাদের বলছে p মাইনাস কিউ সমান সমান 5, p মাইনাস কিউ সমান সমান 5, ওকে। দেন পি কিউ সমান সমান 3, পি কিউ এর মান কত, পি কিউ এর মান হলো 3। আমার কাছে চাইছে কি পি কিউব মাইনাস পি কিউব মাইনাস কিউ কিউব। তো এটাকে আমি লিখবো প্রদত্ত রাশি, কি লিখবো প্রদত্ত রাশি, ওকে। আচ্ছা, এখন a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরাও লিখবো এখানে এটা হলো a এর পজিশন, এটা কার পজিশন বি এর পজিশন। তাহলে আমি লিখতেছি
যে এ প্লাস প্লাস না মাইনাস হবে যেহেতু মাইনাস আছে, হ্যাঁ, এ মাইনাস বি অল কিউব দেন প্লাস 3ab ইন্টু কি হবে এ মাইনাস বি। এই যে সূত্র, এই যে সূত্রের ফরম্যাট। ওকে ওকে, এই যে সূত্র, এই যে সূত্র আর এই হলো সূত্রের ফরম্যাট। সো এখন এর মান কত দেওয়া আছে 5, 5 এর উপর কিউব প্লাস এই যে 3, পি কিউব এর মান কি দেওয়া 3, এর মান কি দেওয়া 5। তো 5 এর উপর কিউব মানে কি 125 বা 125 প্লাস 3 3 9 এবং 5 নং কত হয় 45। এখন এই 125 আর 45 যোগ করলে কত হবে 170, 170 কেমনে 120 আর 40 টাকা কত হবে 160, 5 5 10 170 টাকা। এই হলো আমার কত অ্যান্সার 6 এর অ্যান্সার। এবার আমরা চলে যাব কোথায় 7 নাম্বার ম্যাথে। 7 নম্বরে আমার কি বলছে x মাইনাস 2y সমান সমান কত 3, x মাইনাস 2y এর মান কত 3। এখন আমাকে এই মানটা বের করতে হবে, ভয় পাওয়ার কিছুই নাই, আমার কাছে কি আছে প্রদত্ত রাশি x কিউব মাইনাস 8 ইন্টু ওয়াই কিউব দেন হলো মাইনাস 18xy। সো আমাকে যেখানে ফোকাস করতে হবে সেটা কোন জায়গা, আমাকে ফোকাস করতে হবে এই জায়গায়, আর আমি মন ধরে নিব এটা হলো আমার অঙ্কের লেজা। সো এইটা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নাই, আসো অঙ্কের গতিতে এখন আগাই। তাহলে কি হবে এখানে দেখো, এই লাইনের পর এই লাইনে লিখলাম, হ্যাঁ, তাহলে এটা এ কিউব এটাকে বি বানাইতে হবে, তাহলে এক্স এর উপর কিউব মাইনাস 8 কি 2 এর উপর কিউব দিলে 8 হয় না, দেখো 2 এর উপর কিউব মানে কত 8 না, তাহলে 8 থাকলে এটা বানা যাবে কি যাবে না, সো আছে কি আমার 8 ওয়াই এর উপর কিউব। সো 8 এর জায়গায় আমি লিখলাম 2 এর উপর কিউব ওয়াই এর উপর কিউব। এখন কিউবগুলো যদি বাইরে নেই তাহলে কি 2 ওয়াই এর উপর কিউব, আলটিমেটলি এটা যে কথা এটাও সেই কথা। ওকে, সো এখন আমরা কি করব, এখন আমরা এখানে লিখতেছি দেখো, এই যে মাইনাস 2y এর উপর আমি দিলাম কিউব মাইনাস 18xy। এখন এই জায়গার মধ্যে আমি সূত্র ফেলবো, কোন জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে। কি সেই সূত্রগুলো তাকাও, সেই সূত্রটা হলো এই যে a মাইনাস বি অল কিউব প্লাস 3a এই হলো বি, ওকে 3ab ইন্টু কি হবে ইন্টু হলো গিয়া এ মাইনাস বি, মাইনাস বাহিরে যা আছে ওটাকে ওভাবেই রাখলাম। ওকে, আশা করি এই জায়গায় কারো কোনো কোয়েশ্চেন নাই। এখন এর মান কত দেওয়া আছে তাকাও, আচ্ছা এটাকে আমি এভাবেই রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে, প্লাস 3 2 6 6xy ইন্টু কত আছে x মাইনাস 2y দেন মাইনাস কত আছে 18xy। ওকে, এখন দেখো এই পুরোটার মান কি দেওয়া x মাইনাস 2 এর মান কত 3, তাহলে এখানে আমি বসলাম 3 এর উপর কিউব প্লাস এই যে 6xy এই পুরোটার মান কি, এই পুরোটার মান হলো 3 দেন কি মাইনাস 18xy। তাহলে এখন আমার কি হচ্ছে দেখো, এখন আমার হচ্ছে 3 এর উপর কিউব মানে কত 27, হ্যাঁ 3 এর উপর কিউব মানে 27 প্লাস 3 6 কত হবে 18xy দেন হলো মাইনাস 18xy। তো এখানে 18xy প্লাসের, এখানে 18xy মাইনাসের, কাটাকাটি গেলে কি পড়ে থাকে শুধুমাত্র 27 পড়ে থাকে। তাহলে আমার এই পুরো রাশিটার মান আমি কত পাইলাম 27। তাহলে আমার এই 7 নম্বরের অ্যান্সার কত 27। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এরপরে আমার কাছে কত আছে 8 নম্বর ম্যাথ। দেখো 8 নম্বর ম্যাথ আমার সেম কাহিনী কীর্তি, এই মাইনাস 180 দিকে আমার ফোকাস করার দরকার না। এখানে কত আছে 4x, তাহলে এটাকে 4x বানানো যেতে পারে, এটা 3, এই 27কেও 3 বানানো যেতে পারে, ওইটাকে ধরে আমরা আগাতে থাকবো, আগাতে আগাতে দেখা যাবে এই লেসটা পরে কাটাকাটি চলে যাবে। ওকে, আসো শুরু করি। সো 8 নং আমাদের কি বলছে একটু মনোযোগ দেই। 8 নং ম্যাথ আমাদের বলছে 4x মাইনাস 3 সমান সমান কত লেখা আছে 4x মাইনাস 3 সমান সমান কত 5 হলে, 4x মাইনাস 3 সমান সমান 5 হলে আমাকে কি বের করতে হবে 64, লিখলাম যে প্রদত্ত রাশি সো প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি হলো 64 x এর উপর কিউব দেন হলো মাইনাস 27 দেন হলো মাইনাস
180x মানে 180x এর মান কত বলছে? এর মান 125। সো তাহলে আমার প্রদত্ত রাশি না, আমাকে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। যদি আমাকে সমীকরণ দেওয়া থাকে তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইড তুলে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে। ওকে, এখন এই যেটা 4x, তাহলে এটাকে আমি 4 বানাবো, তাহলে 4x এর উপর কিউব দিলে এই মানটা চলে আসে। এটা 3, তাহলে -3 উপর আমি কি দিব? কিউব। এর থেকে ইন্সপায়ার হলাম -180x। এখন এইটা লেজা, এটা নিয়ে মাথা ব্যথার কোনো আমার দরকার নাই, এটা সবসময় থাকবে। আমি কোন জায়গাটায় সূত্র ফেলবো? আমি এই জায়গাটায় সূত্র ফেলবো। ওকে, এখন তাকাও, এটা কত? এটা a কিউব মাইনাস বি কিউব। সূত্র কি? সূত্র হলো a মাইনাস বি অল কিউব প্লাস 3 কি হবে? এই হইলো a, এই হইলো b ইন্টু কি আসবে? a মাইনাস বি। এই যে সূত্র, এই যে সূত্রের অ্যাপ্লাই করা শেষ। তারপর কি আছে? মাইনাস 180, এই যে মাইনাস 180 এক্স। ওকে, এখন দেখো তো এর মান কত দেওয়া আছে? এর মান কত আছে? 5। এর মান কত আছে? 5। তাহলে এখন আমি মানগুলো বসাবো। তাহলে এখানে কত আসবে? 5 এর উপর কিউব প্লাস এই যে 3, 3 তিরিকে 9, 4 নং কত হয়? 36, 36 এক্স। এটার মান কত? 5। ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তারপর কত আছে? মাইনাস 180 এক্স। ওকে, এখন 5 এর উপর কিউব করলে আমি কত পাবো? 125। দেন প্লাস 36 আর 5 গুণ করলে হবে 180। 180 এক্স হলো প্লাসের, মাইনাস হলো 180 এক্স। এখানে এক্স এক্স সেম, এক্সের সহগ সেম, এটা প্লাস এটা মাইনাস, আর আলটিমেটলি এটা কি চলে যাবে? বাদ চলে যাবে। গেলে কে পড়ে থাকবে? 125। তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো অতএব আমার 64 এক্স কিউব মাইনাস 27 মাইনাস 180 এক্স সমান সমান কত? 125। এই হলো এর অ্যান্সার, বা সমান সমান কি লিখবো এখানে? রাইট হ্যান্ড সাইড। সো এই ছিল আমাদের কত নম্বর? 8 নম্বর। 12 নম্বর ম্যাথ থেকে। 12 নম্বর ম্যাথ থেকে ভয় খাওয়ার কিচ্ছু নাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হলো সি স্কোয়ার, আর আমাকে এইটা সমান সমান এইটা দেখাতে হবে। ওকে, দেখাবো। ঠিক আমার আগের কিসের মতো অঙ্কগুলো, ঠিক আমার আগের এই যে 6, 7, 8 আমরা যেভাবে করছি সেই ফর্মুলায় আমরা 12 করব। ওকে, সো 12 নম্বরে কি আছে দেখো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার। ভয় পাওয়ার দরকার নাই। প্রদত্ত রাশিতে কি আছে? আমি ডাইরেক্ট লিখলাম লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? এ এর উপর 6 প্লাস বি এর উপর 6 প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন মনোযোগ দিয়ে, সেটা হলো এ স্কোয়ারের উপর যদি কিউব থাকে আমরা কি লিখছিলাম? এর উপর 3 দুগুণ 6, তাহলে 6 থাকলে এ স্কোয়ার দিয়ে কিউব দেওয়া যাবে না। আলটিমেটলি আমি কিউবটাকে বাইরে বের করে আনবো। কাকে বাইরে বের করে আনবো? কিউবটাকে বাইরে বের করে আনবো। তাহলে এখানে কি আসে দেখেন? এ স্কোয়ার এর উপর কিউব প্লাস বি স্কোয়ার এর উপর কিউব। এখন প্রশ্ন যে স্যার আমরা এ কিউবের উপর স্কোয়ার আর বি কিউবের উপর স্কোয়ার কেন দিলাম না? আলটিমেটলি বি কিউবের উপর স্কোয়ার দিলেও তো 6 হবে বি এর উপর, আবার এ কিউবের উপর স্কোয়ার দিলেও তো স্যার আমার 6 হবে। এটার মানেও এ টু দি পাওয়ার 6, এটার মানেও এ টু দি পাওয়ার 6। আপনি এটা কেন নিলেন না? এটা কেন নিলেন? এই যে দেখ, এখানে এর পাওয়ার কত? স্কোয়ার, এখানে বি এর পাওয়ার কত? স্কোয়ার। তাহলে আমি বুঝছি ভিতরের ফাংশনটার মানে ভিতরের যে অবকাশাল সেটা কি হবে? এর পাওয়ার স্কোয়ার থাকতে হবে, এর ভিতর কি থাকতে হবে? স্কোয়ার থাকতে হবে। এখানে কিছু হিন্ট ফিন্ট দেওয়া থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি, এ স্কোয়ারের উপর কিউব প্লাস বি স্কোয়ারের উপর কিউব প্লাস, এখন আমি লিখলাম 3 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বি স্কোয়ার প্লাস তো না, বি স্কোয়ার দিয়ে সি স্কোয়ার। ঠিক আগের অঙ্কে যেমন লেজা লেজা আমরা বললাম, এটা আমার লেজার মতো কাজ করতেছে, এখন এটাও আমার লেজা ধরে নেই। তাহলে কি, কেন লেজা? কারণ আমরা এই জায়গাটায় সূত্র ফেলবো। কোন জায়গায় সূত্র ফেলবো? এই জায়গাটায়। ওকে, এই জায়গার সূত্র কি বসবে দেখেন? পুরাটাই এ, পুরাটাই মনে করেন বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এই যে এটা, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে আমি লেখা শুরু করলাম, দেখেন এই যে এ প্লাস বি অল কিউব প্লাস 3, এই যে এ এই যে বি ইন্টু কি হবে? ইন্টু হবে এ প্লাস, এটা প্লাস থাকলে এটা মাইনাস হয়, মাইনাস এটা কত? এ প্লাস বি।
আর এখানে আছে প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তার মানে লেজা কোনটা জানো এখানে আমার? এটা হলো আমার লেজার অংশটা। আর এইটা কি? এটা হলো আমার সূত্র। এটা কি? এটা হলো কি আমার সূত্র। এই যাবো তো ক্লিয়ার। দেখেন এ প্লাস বি প্লাস অল কিউব মাইনাস 3a স্কোয়ার বি ইন্টু কি এ প্লাস বি, এই যে সূত্রটাকে আমি অ্যাপ্লাই করছি। ওকে, এখন আমরা কিসের মান জানি? আমরা এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কি সি স্কোয়ার না? তাহলে এই জায়গায় ওর মানটা বসবে, আবার এই জায়গায় ওর কি বসবে? মান বসবে। তাহলে আমরা কি পাচ্ছি? দেখেন এইখানে হচ্ছে সি স্কোয়ার এর উপর কিউব, কেন মান বসছে বুঝছেন তো? এই যে মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার, এর মান কত? সি স্কোয়ার গুণন অবস্থায়, প্লাস কত আছে? 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। একটু খেয়াল করেন তো, সি স্কোয়ারের উপর কিউব তাহলে কত হবে? সি এর উপর 6 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এইটা এটা কাটাকাটি যায় না, এটা মাইনাসের এটা প্লাসের একই জিনিস। তাহলে কে পড়ে থাকলো? সি এর উপর 6। এটাই হলো আমার এই ম্যাথের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। সো এই ছিল আমাদের কত নম্বর ম্যাথ? 12 নম্বর ম্যাথ। ওকে, তাহলে আমাদের 12 নম্বর শেষ। এখন আমরা যাবো 11 নম্বর ম্যাথে। আসেন দেখি 11 নম্বর ম্যাথ আমাদের কি বলছে। দেখেন এক্স এর মান 5 হলে এই পুরোটার মান বের করতে বলছে। সো এক্স এর মান এখানে কত? এক্স এর মান হলো 5। আমার কি দেওয়া আছে? এক্স এর উপর কিউব, দেন হলো গিয়ে মাইনাস 12 এক্স স্কোয়ার, মাইনাস 12 এক্স স্কোয়ার, দেন কি? দেন হলো প্লাস 48 এক্স, দেন কি আছে? দেন হলো মাইনাস 64। আচ্ছা, এখন আমরা এই অঙ্কগুলো কিভাবে করব? এই অঙ্কগুলো করার একটা মজার ট্রিক্স আছে। ট্রিক্সটা দেখেন, আগে আমার সাথে একটা যুক্তি দেন। সেটা হলো এই যে এর উপর পাওয়ার কেউ নাই, মানে কে আছে? 1 আছে। আর এ স্কোয়ার এর উপর পাওয়ার কে আছে? 2। আর একটা হলো এ কিউব এর উপর পাওয়ার কে আছে? 3। এর উপর পাওয়ার 3 মানে কি? কয়টা এ গুণ অবস্থায় আছে? 3টা এ। এর উপর পাওয়ার 2 মানে কি? কয়টা এ গুণ অবস্থায় আছে? 2টা এ। আর এর উপর পাওয়ার 1 মানে এ একাই আছে। ঠিক আছে, এখন আমরা খেয়াল করব, যদি কোনো পদের অথবা কোনো চলকের এরকম ক্রম থাকে 3 2 1, কত কত? 3 2 1, তাহলে আমি বুঝবো এটা আমার ওই যে আমাদের উৎপাদক ঘন নির্ণয়ের একটা সূত্র ছিল না? কিসের সূত্র ছিল? সূত্রটা ছিল হলো গিয়ে এ প্লাস বি অল কিউব সমান সমান এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। একটু তাকান এখানে, দেখেন এই যে কি সেটা 3 2 1 এখানে যায়। আচ্ছা, আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি? 1। তাহলে এখানে একটা 1 গুণ অবস্থায় আছে, বা এখানে এর পাওয়ার 0 আমি বলতে পারি। অত তোর লাগবে না, তোর একটু জানা লাগবে 3 2 1 কি থাকবে? যে কোনো পদ অথবা কোনো চলক এরকম 3 2 1 ক্রমে থাকে, তাহলে আমি বুঝবো ওটাকে সরল করার সময় আলটিমেটলি এটাকে সরল করেই তো মান বের করবো, তাই না? আগে এই পুরো রাশিটাকে আমি কি করব? সরল করব। তারপর ওখানে এক্স এর জায়গায় 5 বসে দেবো, এটা টকাশ করে কবে যে মান বের হয়ে আসছে। ক্লিয়ার? আচ্ছা, সো এই মুহূর্তে আমার এখানে এক্স এর উপর পাওয়ার কত আছে? কিউব আছে স্যার। আচ্ছা, তাহলে এখন আমি এটাকে টার্গেট করলাম এ হইলো এ। তাহলে আমি এখানে কি লিখতে পারি? এ মাইনাস এখান থেকে একটা 3 বের করি, তাহলে 3 কে পড়ে থাকলো সেটা পড়ে 3a স্কোয়ার বি, তাহলে কে? এটা দিয়ে এটাকে ভাগ দে, সাইড দিয়ে 12কে ভাগ দিলে কত হয়? এই যে 12 রে কত দিয়ে 3 দ্বারা ভাগ দিব, তাহলে 3 4 কত হয়? 12। তাহলে আমি কত পাইছি? 4। তাহলে এখানে একটা 4 পড়ে থাকলো। তাহলে আমি টুকুস করে বুঝলাম এই সাইডটা হলো আমার বি এর পজিশনে আছে। 3 তো সূত্রের 3। 3 কেন আনলাম বুঝছিস তো? সূত্রের কারণে। এটা কোন 3? সূত্রের 3। এক্স স্কোয়ার কেন? এই যে পাওয়ার, এর পাওয়ার এবার 2 হবে সেজন্য স্কোয়ার। আর এই সাইডটা তাহলে আমার বি এর পজিশন, তাহলে এটাই কি হবে? প্লাস 3 এই হলো এ, এটা কি বি স্কোয়ার হবে না? আমি গুণ করে দেখ, তাই এটা 16। আর 16-র সাথে যদি 3 গুণ করি, 3 16 কত হয়? 48। হা হা হা, এই যে মিলে গেছে। আলটিমেটলি এটা যে কথা এটাও সে কথা। মাইনাস এই 64কে আমি কি লিখতে পারি? 4 এর উপর কিউব। আলটিমেটলি পুরোটা মিলে গেছে। দেখ আমার এই লাইন আর এই লাইন যদি একই কথা কয়, তার মানে এই লাইন যেভাবে আছে যা প্রকাশ করতেছে ওই লাইনে যদি সেম প্রকাশ করে, তাইলেই কিন্তু ম্যাথ আগাবে। আদারওয়াইজ আমি পেট থেকে বের করে কোনো কিছু লিখতে পারবো না। যে মন চাইলো এখানে আমি 5-এর উপর একটা কিউব দিয়ে দেই, আমার মন চাইলো এটাকে একটা 5 দেই, এটাকে 3 দেই, সাত তো মনে হয় হুদাই হুদাই ফোর দিছে, আমি 3 3 বসে দিই। তাহলে আমি এক কাজ করি 5 5 বসে দিই। এমনি করা যাবে না। ওকে, তাহলে এখানে এক্স এর উপর কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার 4,
এটা কেমনে 4 বের করলাম আশা করি আপনারা বুঝছেন। এটা হলো +3xy²। এখন আমি কেমনে বুঝবো স্যার এটা প্লাসের সূত্র না এটা মাইনাসের সূত্র? মাথায় রাখবি, এই যে প্রথম জোড়ে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র, আর এই যে বি এর মানে বি কিউবের সামনে যদি প্লাস থাকে তাহলে এটা প্লাসের সূত্র। কেন? কারণ মাইনাসের সূত্র হলো a মাইনাস বি অল কিউব সমান সমান কি a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস হলো বি এর উপর কিউব। তাহলে যেখানে বি কিউব সেখানে মাইনাস, আর যেখানে বি একলাই সেখানে হলো মাইনাস। তাহলে বি এর পাওয়ার যেখানে যেখানে বেজোর, বি এর পাওয়ার যেখানে যেখানে বেজোর সেখানে সেখানে কি হবে মাইনাস। দেখ বি এর পাওয়ার এখানে 3 জন না বেজোর, বেজোর সেখানে মাইনাস। আবার বি এর পাওয়ার এখানে 1 সেখানে কত মাইনাস, বাট বি এর পাওয়ার এখানে জোর সেটা হলো প্লাস। তোরা বড় হইলে 9-10-এ গিয়ে দ্বিপদী বিস্তৃতি শিখবি, চিন্তার কোনো কারণ নেই হায়ার ম্যাথ বইয়ে। সো তাহলে এইখানে কি হইলো, এইখানে এইটা হলো এ এইটা বি, তা বুঝলাম। এই যে এ এখন প্লাস দেবো না মাইনাস দেবো, এই যে বি আমরা এখানে কি দিব মাইনাস দিব, এ মাইনাস বি অল কিউব। এইটা থেকে এইটা উঠছে তারপরে এইটা হয়েছে, তার মানে আমরা মনে কর 4 পয়েন্ট ওই যে একের যে ক নাম্বারগুলো করলাম, যদি আমাকে বলতো x-4 এর উপর কিউব বের করি দেখা, তুই পারতি না করতে? অবশ্যই পারতি। এখন তো শেষের লাইন থেকে উপরের লাইনের দিকে উঠলি, বোঝা গেছে? এতদিন সিঁড়ির কি হয়েছে উপর থেকে নিচে নামছেন, এবার আপনি নিচ থেকে কোথায় যাচ্ছেন, উপরে যাচ্ছেন, এই আর কি। একটু কষ্ট হচ্ছে আই থিঙ্ক, বাট প্র্যাকটিস করতে করতে পেরে যাবেন। এটা নিয়ে প্যারা নিয়ে আর কিচ্ছু নাই। ওকে, তাহলে এটা কি হলো x-4 এর উপর কিউব। এখন আমার x এর মান কত? x এর মান 5। আমি সুন্দর করে এখানে কত বসাবো 5-4 এর উপর কিউব। এখন 5 থেকে 4 গেলে কত থাকে 1, 1 এর উপর কিউব মানে কত 1, তাহলে আমার অ্যান্সার কত 1। মিলছে? এটা দেখতে হবে মিলছে কিনা, অ্যান্সার থেকে মিলে নিয়েন। আমি জানি না অ্যান্সার যে কি, আই থিঙ্ক এটাই হবে। এরপর কত আছে 11-এর পরে 10 নাম্বার, সেম ম্যাথ ভাই, একদম সেম। কি বলছে? এই যে দেখ এর মান 7, এর মান কত 7, প্রদত্ত রাশিকে এই দেখ প্রদত্ত রাশিটা কে রে? প্রদত্ত রাশি হলো এ কিউব, এই যে এ কিউব প্লাস 6a², দেন কি দেন হলো প্লাস কত আছে 6×12 এ প্লাস কত রে +1। এইখানে আবার হাউকাউ লাগাই দিছে, কেমনে বুঝলাম বল দেখি? আচ্ছা আমি দেখাই, দেখ এখানে কত এ কিউব, দেখ এর পাওয়ার 3, এর পাওয়ার 2, এর পাওয়ার 1, 3 2 1, সূত্র মানছে। ওকে, আর এটা সূত্র ফরম্যাটে আছে, আমি কি লিখবো এ কিউব প্লাস 3 এই যে এ, এটা দিয়ে এটা ভাগ করলে কত পাবো 3 দ্বারা কারে ভাগ করবো 6 রে, এই ভাগ কর 3 দ্বারা কারে ভাগ করবি 6 রে ভাগ কর, তাহলে কত হয় 3 2 6, তাহলে কত পাইছি 2, তাহলে এটা আমার কি বি প্লাস এখানে মিলা এই যে 3a² ছিল, এটা কি ছিল 3a² বি, এটা হলো 3ab² প্লাস বি এর উপর কিউব। কিছু জিনিস মিলে নাই, কি সেটা দেখেন, এর উপর কিউব এর উপর কিউব মিলছে, 6a², তো 6 রাখলাম 3 2 6 a² মিলছে। এবার 2 এর উপর স্কোয়ার 2 2 4, 3 4 12 এটাও মিলছে, বাট এই 1টা মিলে নাই। এখানে কত 2 এর উপর কিউব মানে 8, তাই 8 থেকে কত বাদ দিলে 1 থাকে, 8 টাকা থেকে কয় টাকা হারাই গেলে 1 টাকা থাকবে 7 টাকা নাকি? এই হলো -7। তো এই যে এতটুকু মেলার জন্য আমি লিখলাম হলো আচ্ছা 1কে আমি লিখতে পারি না 8 - 7, হ্যাঁ লেখা যাবে। 1কে লেখা যাবে না 2 এর উপর কিউব -7, 2 এর উপর কিউব মানে তো 8, তাহলে লিখলাম 2 এর উপর 8 এই যে -7। দেখ আমার এই লাইনটা যে কথা বলছে, আমার এই লাইনও কি সেম কথা বলছে? ইয়েস, সেম কথা বলছে। তাহলে এখন আমার আর কোনো প্যারা নাই, তাহলে এই পুরাটা এখন আমার সূত্রের ফরম্যাটে আসছে। কোন পুরাটা? এই পুরাটা -7, ওটাকে আমি লেজা হিসেবে কাউন্ট করব। কি হিসাবে কাউন্ট করব? লেজা হিসেবে, যেটা আমি আগের ভিডিওতে লেজা নিয়ে অঙ্ক করাইছি। ওকে, তাহলে এখানে a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তো দেখ এই যে বি কিউবের সামনে প্লাস, আবার এখানে প্রথমটাও প্লাস, তাহলে এটা কি প্লাসের সূত্র না? আচ্ছা প্লাসের সূত্র, তাই না? কেমনে বুঝলাম? এইটা দেখছি আর এটা দেখছি, এটা দেখি বুঝছি এটা প্লাসের সূত্র, বুঝছেন? সো এখন কি আসতেছে এদের মান a প্লাস বি অল কিউব -7, এই লেজাটা থাকলো। এখন এর মান কি বসালাম 7 না, তাহলে 7 + 2 এর উপর কিউব -7, 7 + 2 যেন কত হয় রে বাবা 9, 9 এর উপর কিউব -7। আচ্ছা 9 এর উপর কিউব করলে কত হয়, ক্যালকুলেটর লাগা, 9 এর উপর কিউব
সো 9 উপর কিউব মানে হলো 729, কত আসছে 729। সো আমরা এখানে লিখলাম 729 -7, 729 থেকে 7 গেলে কত থাকে 722। সো এই হলো বেসিক্যালি আমাদের কত 10 নম্বরের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তাহলে 9 নাম্বার পারা উচিত কি উচিত না? আচ্ছা করে দিব, সমস্যা নাই। কি করলাম প্রথমে, এই যে আমি আগে প্রদত্ত রাশিটাকে তুলছি, রাশিটাকে তোলার পর এই যে এ দেখলাম সন্দেহজনক ব্যক্তি, এর এখানে 3, এখানে 2, এখানে 1, এই সন্দেহ থেকে আমি বুঝছি এখানে সন্দেহের গন্ধ আছে। এখানে এই যে আমাদের A1, A2 আর A3 থিওরি মোতাবেক আমার ঘনের সূত্র বসে গেছে। তারপর এটাকে রিমান্ডে নিলাম, ওই ফরম্যাটে সাজানো শুরু করলাম, শেষে দেখি 2 বেড়ায়, এই 2 এর উপর কিউব করলাম, এখানে দেখি 1 মেলে না, যেহেতু 1 মেলে না সেজন্য 2 কিউব থেকে আমি 7 বাদ দিয়ে দিলাম। এখান থেকে হাউকাউ করি কালিমি নিলাম, 1 রে মিলাইলাম। এরপরে এই পুরাটার সূত্র আমি একটু লিখলাম A+2 অল কিউব। এই সূত্রে আবার এর মান ইনপুট দিলাম, এর মান পাওয়া গেলে 7 আর 2 কত হয়েছে 9, 9 এর উপর কিউব -7। তারপর ক্যালকুলেটার ইউজ করিয়াছি, অঙ্কের অ্যান্সার বাহির করিয়াছি। এই হলো আমাদের কত নম্বরে 10 নম্বর। এরপরে চলে যাব 11 নম্বর ম্যাথে। তো আসেন 9 নম্বর ম্যাথ কি বলছে টাকা, 9 নম্বর সহজ পারবি। 9 কি বলছে, এর মান হইল -3, হায় হায়। বি এর মান কি, বি এর মান হলো 2। কইছে কি, কইছে হইল 8 এর উপর কিউব। 8 আমাকে লক লক করে করছে, আমাকে 2 বানাও, আমাকে 2 বানাও, আমাকে 2 বানাও, প্লাস প্লাস কত রে 36 a স্কয়ার বি, উড়ি বাবা। দেন প্লাস 54 a বি স্কয়ার, 54 a বি স্কয়ার, প্লাস আশা করি অঙ্ক কথা বলতেছে আপনার সাথে, 27, 27 বলতেছে আমাকে 3 বানা, আমাকে 3 বানা নাকি। তো এই 8টারে আমি কি 2 বানাবো, কারণ আমি জানি 2 এর উপর কিউব মানে 27 টারে কি বানাবো 3 বানাবো। আর লক লক করে চায় আছে 3 2, এখানে কেউ নেই মানে 1, তার মানে ঘনসূত্র, তাই কি না। আচ্ছা তাহলে এখানে 8 এর জায়গায় আমি কি লিখবো 2a এর উপর কিউব। আর এইটাকে কত বানাবো, এটাকে পরে এই যে প্লাস 3 দিয়ে ভাগ করলে কত থাকে 3a স্কয়ার, এই যে a, এই যে a স্কয়ার, তাহলে কত হলো 2 2 4, মানে 2 এর উপর স্কয়ার 4, 4 আর 3 4 কত হয় 12। 36 কে যদি 12 দ্বারা ভাগ করি, বোঝেন এই যে 2 এর উপর স্কয়ার মানে 4, আর এখানে 3 আছে, 3 4 কত আসলো 12। এই 12 থেকে 36 এ ভাগ করলে আমি কত পাবো, পাবো হলো গিয়া 3 12 36, 3, এই যে এখানে 3 দিলাম, প্লাস কত 3, এই হলো গিয়া আমার a বি স্কয়ার, তাই না, এখানে 3b হবে, 3b এর উপর আমি কি দিব স্কয়ার। হিসাব কর, 3 3 9, 3 9 27, 27 2 54, a বি স্কয়ার মিলছে। তাহলে এখন এখানে লিখতে পারি প্লাস 3b, এই যে 3b এর উপর আমি দিলাম কিউব, তাহলে 3 এর উপর কিউব করলে 27, b এর উপর কিউব করলে b কিউব, ইয়াহু মিলে গেছে। ওকে আচ্ছা, সো এখন এর সূত্র কি, এই যে a প্লাস, কেন প্লাস, কারণ এর সামনেও প্লাস আছে, এর সামনেও কি আছে প্লাস আছে, প্লাস b অল কিউব। এখন এর মান কত, ওই যে 2 ইন্টু এর মান হলো -3 প্লাস বি এর মান হলো 2 সেকেন্ড ব্র্যাকেট, এই হলো কিউব। তাহলে দেখ কত হয় 3 2 6, সো -6 প্লাস, এই যে প্লাসে মাইনাসে -6, এখানে প্লাস 3 2 6, বাহ হেভি জিনিস। তা 6 টাকা কামাই করি আনছি, 6 টাকা খরচও করে ফেলাইছি, তা কি থাকবে 0 টাকা। 0 টাকার উপর কিউব, 0 উপর কিউব কেন, 1000 দিলে ওটা শূন্যই আসবে, বোঝা গেছে। আচ্ছা সো এই ছিল আমাদের কত নম্বর ম্যাথ, 9 নম্বর ম্যাথ। 13 নম্বর ম্যাথটা কি বলছে আগে আমরা দেখি। 13 সো অ্যাট ফার্স্ট মাথায় রাখবেন এগুলো যেগুলো মান নির্ণয় সূত্র, তার জন্য দুইটাই সূত্র, সেটা হলো a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আশা করি বেসিক লেকচারে আপনারা এটা মুখস্থ করছেন। আরেকটা হলো a মাইনাস b অল কিউব ইকুয়াল a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সো 13 প্রথমটা আমাদের কি বলছে দেখো, আমাদের দেওয়া আছে x প্লাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল 4। এখন আমার কাছে কি চাইছে, ওকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে x কিউব প্লাস 1 বাই x কিউব। এখন আমি এটা কিভাবে লিখতে পারি না, x এর উপর কিউব প্লাস 1 বাই x অল টু দি পাওয়ার কিউব। আশা করি কারো কোনো আপত্তি নাই, তাহলে এটাকে আমি a ধরলাম। আচ্ছা এটাকেও ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, আমরা জানি a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে 1 প্লাস 1 বাই এক্স এর মান বসাবো, এর মান কত 4, 4 এর উপর কিউব মাইনাস 3, এই এক্স লবে
এই এক্স লবে এই এক্স হরে কাটাকাটি গেলে কী থাকে 1 থাকে, আর এই পুরোটার মান কত 4। তাহলে 4-এর উপর কিউব করলে আমি কত পাই 64, মাইনাস 3 4 12, 64 থেকে 12 গেলে কত থাকে 52। ওকে, তাহলে আমার এই ম্যাথের অ্যান্সার কত আসবে 52, মিলে গেছে। এরপরে একইভাবে 14 নম্বর ম্যাথটা, 14 নম্বর ম্যাথ আমার কি বলছে দেখো। 14 নম্বর ম্যাথে আমার কাছে দেওয়া আছে হলো গিয়া এক্স মাইনাস এ মাইনাস 1/a সমান সমান 5। তাহলে দেখো তো আমি লেফট হ্যান্ড সাইডে কী আছে আমার কাছে, লেফট হ্যান্ড সাইডে আছে এ কিউব মাইনাস 1/a কিউব। এটাকে আমি কি লিখতে পারি এ কিউব মাইনাস 1/a অল টু দি পাওয়ার কিউব, কারণ 1-এর উপর কিউব দিলেও যা না দিলেও তা। তাহলে সূত্র কি, সূত্র হলো এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন আমি যদি এর মান বসাই, এর মান কত 5, 5-এর উপর কিউব প্লাস 3, এই কাটা, আর এর মান কত 1, আর এই পুরোটার মান হলো 5, তাই 3 5 15, আর 5-এর উপর কিউব করলে কত আসে 125। 5-এর উপর কিউব করলে আমি কত পাচ্ছি 125 প্লাস 3 5 কত হয় 15, 125 আর 15 যোগ করলে কত আসবে 140। তাহলে এটা আমার কি হওয়া উচিত, রাইট হ্যান্ড সাইডের মান হওয়া উচিত, কিন্তু লেফট হ্যান্ড সাইড দেওয়া নেই, তাহলে আমরা এখানে লিখবো প্রদত্ত রাশি। কি লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি এটা লেখার পরে এই মানটা এভাবে বের করে নিয়ে আসবো। সো আশা করি আমরা 13 এবং 14 নম্বর ম্যাথ পারবো। আজকের হোমওয়ার্ক হলো আপনাদের এই যে এখানকার 3 থেকে 14 পর্যন্ত এই অনুশীলনীর, অর্থাৎ 4.2-এর নে অফলাইনের মতো হোমওয়ার্কও লেখ, যে 3 থেকে কত পর্যন্ত 14 পর্যন্ত আল্লাহর ওয়াস্তে না দেখে হলে 2 বার আর দেখে দেখে হলে 4 বার লেখ, কোনো কথা নাই। এবং সূত্রগুলা না দেখে কি কয়বার লিখবি 5 বার লিখবি। যদি পারেন এটা আমাদের গ্রুপে জানাই দিয়েন অথবা ইনবক্সে পাঠাই দিয়েন, তাহলেই হবে ছবি তুলে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফিজ।